আসসালামু আলাইকুম। উপন্যাস প্রণয়ের অমল কাব্য পর্ব ৫। লেখনীতে ডি.আর.এম. সোহাগ। উপন্যাস পাঠে আমি কানিজ। মায়েরা ঘরে গিয়ে শরীর থেকে বোরখা ছেড়ে হিজাব খুলল। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে অজু করে। মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ের ওপর নুন ছিটিয়ে দিয়েছে কেউ। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানি মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার মা তাকে কখনো মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালোবাসতে না পারলেও আঘাত করতো না। তার মেয়েকে আজ বর শাশুড়ি দুজন মেরেছে, জানলে মা কি খুব কষ্ট পাবে? কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে বিজি, তাকে নিয়ে ভাববে কেন অযথা? নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে আবারও মুখে পানি দিয়ে হাত দিলে ব্যথা পেয়ে শব্দ করে ওঠে। চোখ মুখ কুঁচকে নিজেকে সামলে অজু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মায়েরা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বসলো বিছানার ওপর। তার শ্বশুরের থেকে কিনে নিয়েছে এগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই কেউ ঘরে আসে। মায়েরা দরজার দিকে তাকিয়ে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলে, আপু তুমি, এসো এসো। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে। ইনায়া ভেতরে গিয়ে বলে, ভাবি তোমার গাল কি বেশি ব্যথা করছে? মায়েরা চকলেটে আরেকটা বাইট দিয়ে ইনায়ার হাত ধরে বিছানায় বসে বলে, আরে আপু, এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি ডাকছো কেন? আমি তো তোমার চেয়ে ছোট। ইনায়া মৃদু হেসে বলে, তুমি তো সম্পর্কে আমার ভাবি, ছোট হলেও কি? মায়েরা তার চকলেটের থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ার দিকে এগিয়ে দিয়ে বলে, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবে না। ইনায়া হাসলো। মায়েরা মেয়েটাকে তার ভীষণ রকম পছন্দ হলো। মায়েরা আবারও চকলেটে আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমায় বউ মানেই না, সেই সম্পর্ক ধরে তুমি ভাবি ডাকছো? এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো। ওসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মায়রার প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেলল। মায়রার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওকে ওকে, তোমাকে আমি মায়রা বলেই ডাকবো। মায়রা হাসলো। ইনায়া মায়রার গালে মলম দিতে আঙুল ছোঁয়ালে মায়রা চোখ মুখ কুঁচকে বলে, আহ আপু, এমনি ঠিক হয়ে যেত। ইস, অনেক জ্বলছে। ইনায়া মায়রার গালে ফু দিল বেশ কিছুক্ষণ। এরপর সরে বসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপু তুমি মাগরিবের নামাজ পড়েছো? ইনায়া মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গিয়েছে, একেবারে এশারের সাথে পড়ে নিব। মায়েরা মাথা নাড়িয়ে বলল, আরে না না, বসে থাকবা কেন? যাও আগে নামাজ পড়ে এসো আপু। একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না পাক্কা। যাও যাও নামাজ পড়ে এসো। ইচ্ছে করে লেট করা ঠিক না। মায়রার কথা ইনায়া হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনায়া মায়রার গালে হাত দিয়ে বলল, তুমি খুবই ভালো মায়রা। মায়রা হেসে বলল, এটা তো আমি জানি, আমি নিজেই সবাইকে বলে বেড়াই। এবারের মানুষ দেখি শুধু আমাকে ভালোই বলছে। যদিও স্বামী শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো। হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদুস্বরে বলল, এখানে এসে তো আমি একটা বাবা পেয়েছি। তোমার বাবা খুবই ভালো আপু। ইনায়া অবাক হয় মায়রার ভয়েস শুনে। জিজ্ঞেস করে, তোমার বাবা? মায়রা চোখ তুলে তাকায় ইনায়ার দিকে। অতঃপর হেসে বলে, নেই। কথাটা বলার সাথে সাথে ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতের চকলেট রেখে দু হাতে চোখ মুছে বলে, আপু তুমি নামাজ পড়ে নাও, যাও। ইনায়া বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা ঠেলে ইনায়াকে ওয়াশরুমে পাঠায়। ইনায়া কথা বলার ভাষা হারিয়েছে। সে মায়রার মতো মানুষ সত্যিই দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবার হাসছে। ইনায়া ওয়াশরুমে গেলে মায়েরা হাঁটু ভাঁজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকের বাবাই থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়। কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছিল। ভেবেছিল সে নতুন বাবা তাকে আসল বাবার মতো আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকেই তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মায়েরা চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি আর একটা কলম বের করে বিছানার উপর বসে। ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লিখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা।
ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায়া নামাজ পড়ে মায়রার পাশে এসে বসে। মায়রা হেসে বলে, আপু তোমার চকলেট ভালো লাগে না? ইনায়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা সবচেয়ে বেশি মজা লাগে। মায়রা লাফ দিয়ে উঠল। ইনায়া বুকে থুতু দেয়। মায়রা হেসে চকলেটগুলো রেখে বোরকা পড়তে পড়তে বলল, চলো চলো ফুচকা খেয়ে আসি। তুমি মনে করিয়ে দিলে, এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতে আর ঘুম আসবে না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না। যদি শুনে এই রাতে বাইরে গিয়েছে। ইনায়া দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না মায়রা, রাতে বাইরে যাওয়া ভাইয়া একদম পছন্দ করে না, আমি যাব না। মায়রা হিজাব গলার সাথে ঝুলিয়ে ইনায়ার সামনে দাঁড়িয়ে বলল, আহা আপু, তুমি এত ভয় পাও কেন? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ের থেকে প্রোটেক্ট করব। এইবার চলো। ইনায়া হাঁ করে তাকিয়ে বলল, তুমি তো একটু আগে থাপ্পড় খেলে ভাইয়ার হাতে। আবার? মায়রা হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলল, এই দেখো, আমার এই গাল একদম ভালো আছে। আবার মারলে না হয় এই গালটা পেতে দিব। তোমাকে মারতে পারবে না। তাছাড়া ফুসকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায়। আপু চলো না যাই, প্লিজ। ইনায়া মায়রার দিকে তাকালো। তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা আর ভাইয়ের হাতে মার খেয়ে ভাইয়ের অমন শক্ত কথা শুনেও দিব্যি ভালো আছে। ইনায়া না করল না। কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মায়রার জন্য। মায়রার ওই হাসিটুকু কাটতে চাইল না, তাই রাজি হলো। মায়রা হিসাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মায়রার হাত ধরে আটকে দেয়। মায়রা, বাবাকে বলো না, বাবা যেতে দিবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউ পছন্দ করে না। মায়রা মন খারাপ করে বলল, ও, কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো, আমি আর তুমি যাই। আচ্ছা তোমার সেই খালাতো বোনকে সাথে নিয়ে চলো। 3 বান্ধবী গেলে অনেক ভালো হবে। ইনায়া হেসে বলল, আচ্ছা আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মায়রা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনায়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মায়রা যাবে, তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনায়া বুঝতে পারছে না জাহারার এমন করার কারণ। মায়রা ইনায়া ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মায়রা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়ার রাস্তার পাশে এভাবে কখনো খাওয়া হয়নি। তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। মায়রা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে আশেপাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো যেন। 2 হাতে চোখ ডলে আবারও সামনে তাকালো। না, ভুল মনে হচ্ছে না তো। সে কি লোকটা থাপ্পড় খেয়ে ক্রাশ খেয়ে এখন সবাইকেই নিজের স্বামীরূপে দেখছে নাকি? শুধু একজন নয়, পাশে আরেকজনকে পরিচিত ঠেকলো। মায়েরা ইনায়াকে ডেকে বলল, আপু, সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখছিল এটা ওটা। মায়েরার কথায় সামনে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে, ভাইয়া। মায়েরা বুঝতে পারলো তার চোখের ভুল নয়, সে ক্রাশ ফ্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো আর চুলগুলো সাইজ করতো আর তাকে সারাদিন বউ বউ বলে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত। কিন্তু এমন ছেলের উপর সে ক্রাশ খাবে কেন? ছ্যাঃ, তার রুচি বহুত ভালো। ভাবনার মাঝে কারো শক্ত কণ্ঠে মায়েরার ধ্যান ভাঙে। এখানে কি করছিস? ইনায়া আমতা আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ভ্রুকুসকে মায়েরার দিকে একবার তাকায়, আরেকবার ইনায়ার দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কে হয়? ইনায়া কাপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনায়ার ভাবি? মানে ইরফানের বউ? অদ্ভুতভাবে বলে ওঠে, হোয়াট? ইরফান ইনায়ার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মায়েরা হতভম্ব হয়ে পিছন পিছন যেতে যেতে বলে, আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া সরি। মায়েরাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলেছি। ইনায়া একবার তাকায় মায়েরার দিকে। ইরফান আবারও ধমকে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ। পাশ থেকে শুদ্ধ বলে, আহ ইরফান, বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটল কিভাবে ভাইয়া? সামান্য ফুসকাই তো খেতে এসেছি, দেখেছেন কেমন করছে? মায়েরার কথায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বিড়বিড় করে, যা হয়ে গেল। ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে ভয় পায়। ঢোক গিলে আমতা আমতা করে বলে, দেখুন,
আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে, ইস, ভয় পাচ্ছি কেন? কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে। মুখ লুকিয়ে একটু হাসলো। এই মেয়েকে তো একটু আগে রেস্টুরেন্টে দেখে আসলো খানিক আগে। কারেন্টের মতো দৌড়ের। ইরফান এগিয়ে এসে মায়রার হাত শক্ত করে চেপে ধরে। মায়রা হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাতে ধরে বলে, ইস, আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়রাকে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। হাত ছাড়ে না। মায়রা অপর হাতে এত চেষ্টা করলো হাত ছাড়ানোর, ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ ধমকে বলে, রাতে বাইরে বের হয়েছিস কেন? ইনায়া ফুপাতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে, ফুচকা খেতে। শুদ্ধ রেগে বলে, তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস। ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? ইনায়া রেগে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর ভাই যে থাপ্পড় তার বোনকে দিতে পারেনি সেটা আমি পূর্ণ করবো এবার, বিয়াদব। সেন্স নেই? যদি কিছু হতো? ইনায়া চুপসে গেল। মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা। মনে হয় ফিডার খাই আমরা। শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ির জানালায় ডান হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলে, বেশি মিস করলে ফিডার কিনে দিই, চল। ইনায়া কটমট চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনায়ার কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা, আর একবার এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মায়রার হাত শক্ত হাতে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পরপর প্লেট করে সাজিয়ে দিন। মায়রা চোখ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হা করে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা আবারও তার হাত ছাড়াতে চায়। মোচড়ামুচড়ি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পা নড়বে না, স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? আসলেই পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না, থাক। এমনিতেই গালের ব্যথা এখনো ঠিক হয়নি। অতঃপর বলে, দেখুন, আপনি আমায় গরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখের প্রবলেম। তাই আমার পরামর্শ হচ্ছে আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয় যে এতগুলো ফুচকা একেবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। পিছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়েরা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসল। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মারলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি, বাদ দে। এরপর দোকানের উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়েরা বলে ওঠে, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে, তাহলে 4টে দিন। ফুচকা লাভার মেয়ে বলে কথা। মায়েরা খুশি হলো, ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা একটা দাজরেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে, হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ, ছিঁড়ে গেল হাতটা আমার, উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মেকি হেসে বলল, মানে তোর বউ, আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মায়রার হাত ঝটকা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলে, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়রা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলে, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে তাকায়। শুদ্ধও মায়রার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে 2টো প্লেট নিয়ে মায়রাকে দিল। মায়রা 2 হাতে 2টো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। 1 প্লেট কোলের ওপর রেখে আরেকটা প্লেট বাম হাতের তালুতে নিয়ে খাওয়ায় মন দিল। শুদ্ধ বাকি 2টো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ার সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ভ্রুকুসকে বলে, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুরে বলে, তুমি খাবে? শুদ্ধ ভ্রুকুসকে ফটাফট 3টে ফুচকা মুখে পুরে নিল। ইনায়া হাঁ করে চেয়ে আছে।
সে জিজ্ঞেস করলো, আর এই লোক তার 3টে ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে নিল। তোমাকে আমি দিয়েছি, জিজ্ঞেস করলাম অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ ঝাল খেতে পারে না, মারাত্মক ঝাল এই ফুসকায়। মুখের ফুসকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ার পাশে এসে বলে, পানি দে পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কি খায়? ইনায়া শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধর চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে ভেংচি কেটে বিড়বিড় করে, ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে ধমকে বলে, এই বেয়াদব, পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গলগল করে প্রায় অর্ধেক বোতলের পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজে খাওয়ায় মন দেয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা মায়েরার মুখে এসে পড়েছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশন এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখায়বে মায়েরার দিকে চেয়ে আছে। সে বুঝল না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মায়েরার ডান গালে চোখ পড়লে দেখলো পুরো গাল অনেক ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়ল। ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুঝল। শুদ্ধ মায়েরার সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মায়েরা খেতে খেতে মৃদু হেসে বলল, জি, মায়েরা ইসলাম। শুদ্ধর নজর মায়েরার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মায়েরার এক প্লেট ফুচকা খাওয়া শেষ। অপর প্লেটের লাস্ট ফুচকা মুখে পুড়ে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করলো। ঝালে চোখে পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আমায় সাদাসিধে পেয়ে মেরেছে, বুঝলেন? ইরফান ভ্রু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব, বুঝলেন? বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না? ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মায়েরা প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয়, নয়তো হাত টেনে ধরে, সব পচে যাবে এই ভয়ে দৌড় দিচ্ছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে ইনায়ার পাশে বসবে। রাস্তা দিয়ে মাঝে মাঝে বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখে এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মায়েরার দিকে ধেয়ে আসছে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও শিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মায়েরার সাথে লাগবে লাগবে ভাব। মায়েরা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগে ইরফান মায়েরার হাত ধরে জোরে এক টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশ ঘেঁষে চলে যায়। মায়েরা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মায়েরাকে ঝাটকা মেরে সরিয়ে সেখানে কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়। কাটা ঘায়ে নুনের ছিটে দিলে যেমন হয়, তেমনই মায়েরার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনায় ভয়ে এমনিতেই মেয়েটা কাঁপছে। সাথে গালের অসহনীয় ব্যথায় চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনায়া মায়েরার দিকে ট্রাক আসতে দেখেই গাড়ি থেকে নেমেছিল। মায়েরাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজেই কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায় মায়েরার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনো জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে। মায়েরা ভেজা চোখে মাথা তুলে তাকায়। কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক। এই আপনার হাত ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন? শুধু মারছে তো মারছেই। অমন লোহার হাত দিয়ে এই নরম গালে মারতে একটুও মায়া করে না, পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মায়েরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনায়া মায়েরাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়েরা গাড়িতে বসে চোখে জল নিয়ে মৃদু হেসে বলে, আপু তুমি ফুচকা খেয়েছো? ইনায়া শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ার খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়েরা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছো আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার দাজরেল ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে ওখানে বসে খেয়েছি। আরেকদিন আমি তুমি একসাথে খাবো, আচ্ছা? ইনায়া কিছুই বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মায়েরা অনেকবার ডাকলো। ইনায়ার কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো। বিড়বিড় করলো, মিস ইউ বাবা, মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি?
ও তোর হাফ বয়সী একটা মেয়ে, একটু দয়া মায়া বলে কিছুই নেই নাকি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে ভ্রুকুসকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলে, বাঁচিয়ে শাস্তি দিয়েছি, স্টুপিডদের এভাবেই শায়েস্তা করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুক্রিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়, শুধু রেগে কখনো এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে ধূপধাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার কলার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, সেখানে ওই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুদ্ধ ভ্রুকুসকে জিজ্ঞেস করে, দেখ, যদি একেবারেই মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে, এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই, এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামা কাজটা একদমই ঠিক করেনি, তুই কেমন জানি। এরপরও এভাবে বিয়ে দেওয়াটা সত্যিই খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলছে, এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলল, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না, শুদ্ধর কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাবভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে। ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবলিক! এক মানুষ, অথচ ক্যারেক্টার কতগুলো।